প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনলাইনে ট্রেনের টিকিট কাটার পর অনেক সময় আমাদের যাত্রা বাতিল করে টিকিটটি ফেরত দেওয়ার প্রয়োজন পড়ে। এক্ষেত্রে কিভাবে টিকিটটি অনলাইনে ফেরত দিবেন সেই প্রসেসটি এখন আমি আপনাদের দেখাবো। চলুন মূল ভিডিওতে। এজন্য প্রথমে আপনার মোবাইলে রেল সেবা অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসলে আই এগ্রি দিয়ে দিবেন। টিকিট ক্যান্সেল করার জন্য এইখানে মাই টিকিট নামে একটি অপশন আছে, এর উপর ক্লিক করবেন। এরপর দেখেন আপনার টিকিটের ডিটেলসটি কিন্তু এখানে চলে আসবে, যে আপনি কত তারিখে কোথায় যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন, আপনার পিএনআর নাম্বার এবং কত টাকা দিয়ে টিকিটটি কেটেছিলেন সেটি কিন্তু বিস্তারিত এখানে চলে আসছে। এখন আপনি টিকিটটি যদি ক্যান্সেল করতে চান তাহলে এই যে ক্যান্সেল টিকিট এর উপর ক্লিক করে দিবেন। এখানে আসার পর তারা কিন্তু বিস্তারিত আপনাকে দেখাবে যে আপনি কত টাকা দিয়ে টিকিট কেটেছিলেন এবং আপনাকে কত টাকা ফেরত দিবে, তারা কত টাকা কেটে রাখবে, বিস্তারিত এখানে কিন্তু দেখাবে। আমি যেহেতু 50 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম, তারা কিন্তু 40 টাকা কেটে রেখে আমাকে 10 টাকা ফেরত দিবে। এখন প্রশ্ন আসতে পারে যে 50 টাকার টিকিটে মাত্র 10 টাকা কেন ফেরত? এখানে আমার টিকিটের মূল্য যদি 400 টাকা হতো বা তার চেয়েও বেশি হতো, তাহলেও কিন্তু 40 টাকাই কাটতো, বাকি সমস্ত টাকা আমাকে ফেরত দিত। বাংলাদেশ রেলওয়ের টিকিট ফেরত দেওয়ার একটি পলিসি আছে, আপনি এই চার্টটি দেখলেই বুঝতে পারবেন। এখানে আপনি যদি যাত্রা সময়ের 48 ঘন্টা পূর্বে টিকিট ফেরত দেন, তাহলে সার্ভিস চার্জ বাদে টিকিটের মূল মূল্য থেকে এই অ্যামাউন্টগুলো কেটে রাখবে। আর যদি 48 ঘন্টার কম এবং 24 ঘন্টার বেশি হয়, তাহলে 25% টাকা কেটে রাখবে। আর যদি 24 ঘন্টার কম 12 ঘন্টার বেশি হয়, তাহলে 50% টাকা কেটে রাখবে। আর যদি 12 ঘন্টার কম এবং 6 ঘন্টার বেশি হয়, তাহলে 75% টাকা কেটে রাখবে। আর যাত্রা সময়ের 6 ঘন্টা আগে থেকে আপনি আর টিকিট ফেরত দিতে পারবেন না। এখন এখানে কনফার্ম ক্যান্সেলেশনের উপর ক্লিক করে দিবেন। এখন আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন রেজিস্ট্রেশন করার সময়, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড আসবে, সেই কোডটি এখানে বসাতে হবে। ওটিপি কোডটি আসার ফাঁকে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভেরিফিকেশন কোডটি চলে আসছে, এখন আমি এইখানে ক্লিক করে ভেরিফিকেশন কোডটি দিয়ে নিচ্ছি। কোডটি দেওয়ার পর ভেরিফাইয়ের উপর ক্লিক করে দিবেন। ওকে ফাইন, এখানে কিন্তু লেখা আছে রিফান্ড ইন প্রসেস। এখন আপনার এই রিফান্ডটি কিন্তু তারা প্রসেসে রাখছে, যে কোনো সময় আপনার বিকাশে কিন্তু সেই যে টাকাটা আপনি পাবেন, এই টাকাটা কিন্তু আপনার বিকাশ নাম্বারে তারা পাঠিয়ে দিবে। তাহলে এখানে ওকের উপর ক্লিক করে দিবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার একটু হলেও উপকার হয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।